সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল। সেই অবৈধ জমি লেনদেনের তদন্ত আরো জোরদার হয়েছে। সক্রিয়ভাবে তদন্তে ইডি। অবৈধ জমি লেনদেনের মামলায় রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে আগেই তলব করেছিল ইডি। রাজ্যে ভোট ঘোষণার পর সম্প্রতি দেবাশিস কুমারকে একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। শুক্রবার সকাল থেকে সেই একই যোগে ফের অ্যাকশন মোডে ইডি। নির্মাণকারী সংস্থা মার্লিন গ্রুপের আর্থিক দুর্নীতি মামলার সূত্রে নতুন করে ওই নির্মাণকারী সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি ইডির। ইডি সূত্রে খবর, কলকাতার একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে আর্থিক প্রতারণার অভিযোগ মার্লিন গ্রুপের বিরুদ্ধে। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে। একযোগে 5 জায়গায় ইডির অভিযান। শুক্রবার সকালে ইডির তল্লাশি সল্টলেকের ব্যবসায়ী ডিসি পালের সিকে ব্লকের সিকে 111 এবং সিকে 116 এই দুটি ঠিকানায়। এই দুটি ঠিকানা হলো ডিসি পল গ্রুপের পরিচালক কমলিনী পল ও প্রাক্তন পরিচালক শান্তিরঞ্জন পল, যিনি প্রমোটার। মিডলটন স্ট্রিট, সল্টলেকের সিএফ ব্লক এবং সিকে ব্লকে মার্লিন গ্রুপের ঠিকানাতে ইডি অভিযান চালায়। মূলত অভিযোগ, বিভিন্ন ছোট ছোট সংস্থার মাধ্যমে যোগাযোগ করে খালি জমি, বিভিন্ন পুকুর, জলাশয়, ভেড়ির লোকের সঙ্গে কথা বলে কম টাকায় কিনে নিত মার্লিন গ্রুপ। তারপর সেগুলি বুঝিয়ে বেআইনিভাবে জলাশয়ের উপর তৈরি করত বহুতল। বেআইনি জমি পুরসভার মাধ্যমে বৈধ কাগজ তৈরি করে নিত। এই আবাসন বহুতল বেশি দামে বিক্রি করত মার্লিন গ্রুপ। এরকম একাধিক অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। মার্লিন গ্রুপের সঙ্গে অবৈধ কারবারে যুক্ত ছিল ডিসি পল গ্রুপ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে এবং জমি সংক্রান্ত তথ্য জানতে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর। তবে প্রশ্ন উঠছে, রাজনৈতিক মদদ ছাড়া জলাশয়ে ভরাট এবং তার নথি কিভাবে পেল সংস্থা? নিউজ টাইম।